পরম করুণাময়ী ও অসীম দয়ালু মহান আল্লাহ পাকের নাম শুরু করছে। কাফ হাই ইয়া আইন স্বাদ আইতেচু তোমার রুবায়ের এই অনুগ্রহের বেবরিউন আল্লাহর বান্ডিয়া জাকারিয়ার প্রিয়ইতে। যখন জাকারিয়া তার রব আল্লাহকে গোপন দেখেছিল, জাকারিয়া বলল, হায় আমার রব, আমার হার দুর্বিউল হইয়া গেছে এবং আমার মাঠা বার্দিকর কারণে সাদাও হইয়া গেছে। আর হায় আমার রব, আমি কখনো তোমার কাছে দোয়া করে বঞ্চিত হইয়া নাই। আর আমি আমার পরে আমার আত্মীয় স্বজনদের ব্যাপারে আশঙ্কা করছে। আর আমার স্ত্রীও বন্ধা ওডেব তুমি আমাকে তোমার পক্ষে থেকে এক সিওন উটি উরাঢেকারে দান করো, যে আমার উটি উরাঢেকারী হইবে এবং ইয়াকুবার বংশরও উটি উরাঢেকারী হইবে। আর হে আমার রূপ, তাকে তোমার সন্তুষ্টের পাত্রীয় ও বানাও। আমরা জাকারিয়াকে বললাম, হে জাকারিয়া, আমরা তোমাকে একটে পুত্রীয় এর সুসংবাদ দিচ্ছে, তার নাম হইবে ইয়াহেয়া। আর এর আগে আমরা এই নামে কাউকে কখনোই সৃষ্টি করে নাই। জাকারিয়া বলল, হে আমার রূপ, খেভাবে আমার পুত্রীয় হইবে যখন আমার স্ত্রীয়তীয় বন্ধা এবং আমি বার্ধক্যের ছড়িয়ম সে মায় ও পুছে গিয়েছে। ফেরেশতা বলল, তোমার রূপ মহান আল্লাহ পাক বললেন যে এমনিতেই হইবে। এটেতিও আসলে আমার জন্য খুব এই সহজ। আর আমি তিও তোমাকে ও এর আগে শেষটে করাচ্ছে যখন তুমি ও কিছুই চেলে না। জাকারিয়া বলল, হ্যাঁ আমার রূপ, আমার জন্য একটা নিদর্শন নির্ধারণ করুন। ফেরেশতা বললেন, তোমার নিদর্শন হইল এই যে তুমি সুস্থ ও ঠাক্কার ছুটে ও টেন রাত মানুষের সাথে কথা বলতে পারবে না। অতঃপর জাকারিয়া রাব থেকে তার কুমের কাছে বের হইয়া তাদেরকে এশার রায় জানাইল যে তোমরা সকালে ও সন্ধ্যায় তাসবে পাঠ্য করো। আল্লাহ বললেন, হ্যাঁ ইয়াহিয়া, কিতাব তাওরাতকে দৃঢ় ভাবে গ্রহণ করো। আর আমরা তিও ইয়াহিয়াকে শৈশবে এই প্রজ্ঞা দান করেছিলাম। আর আমাদের পক্ষে থেকে দুড়িয়া ও পবিত্র রুডিয়া দান করেছিলাম। এবং নিশ্চয়ই ইয়াহিয়া ছিল এক সিওন পরেজগিয়ার বান্ডা। আর ইয়াহিয়া তার পিতা মটার প্রিয়টি সর্দচুজনকারী ও চেল্ল এবং ইয়াহিয়া ওহুনকিয়ারি এবং অবাঢ্যতু চেল্ল না। আর ইয়াহিয়ার উপরে শান্তে যেই ডেনে সে জন্মগ্রহণ করেছিল এবং যেই ডিএনএ সে মৃত্যুবরণ করবে এবং যেই ডিএনএ সে জেব্বেতীয় অবস্থায় পুণ্যর উঠেতীয় ও হয়েপ। আর কিতাব এ পাত নাগরি মারিয়াম ইবনে ইমরান আর কোঠা শরিয়ম করল যখন এই মারিয়াম তারপরে বার থেকে দূরে সরে গিয়ে পূর্বীয় দিকের একটি স্থানে অবস্থান করেছিল। অতঃপর মারিয়াম তাদের থেকে আড়াল গ্রহণ করল। তখন আমরা এই মারিয়াম আর কাছে আমাদের রু জেব্রাইলকে পাঠালাম। রু মারিয়াম আর কাছে পূর্ণাঙ্গ মানব রূপে আটটিও প্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে পরম দয়ালু আল্লাহর আশ্রয় চাই, যদি তুমি পরহেজগার হো। জেব্রাইল বলল, আমি তো কেবল তোমার রূপের প্রেরিত একজন দূত, যাতে আমি তোমাকে একটি পবিত্র পুত্রীয় দান করে। মানে আম বলল, আমার কিভাবে পুত্রীয় হইবে যখন কন্যে মানুষ আমাকে স্পর্শীয় করে নাই এবং আমি কেউ ব্যবচার ঋণে জেন্নাকার ঋণীয় নয়। রূপ বলল, তোমার রূপ বললেন যে আয়ে ভাববেই আইমনেটে হইবে। আইতেও আমার জন্য খুব সহজ। আর আমরা ইসাককে মানুষের জন্য এক নিদর্শন এবং আমাদের পক্ষ থাইকা এক দয়া রূপেও বানাইবিও। আর আইটেতিও এক নির্ধারিত বেশে। অতঃপর মারিয়াম ইসাককে ধার্যন করলিও এবং ইসাককে নিয়ে দূরবীউটে এক স্থানে
শৈররা গাইল। অট্টপর প্রউসব বেড়িയുনা মারিয়ামকে এতে খেজুর গাছ কাণ্ডর কাছে নিয়ে এলো। মারিয়াম বলল, হায়, এর আগে জোডি আমি মর যাইতিয়াম এবং সম্পূর্ণ ভুইলা যাওয়া কোন বস্তু হইয়া তাতিয়াম। অট্টপর শেষু ইসা মারিয়ামকে নিচে তেকে দাকড়িউজ, তুমি দুঃখিও কইরো না, দেখো তোমার রূপ তোমার নিচে একটে স্বর্ণিয়া সৃষ্টে করেছেন, আর খেজুর গাছের কাণ্ডি উঠে তোমার দেখ নারু তা তোমার উপর পাকা তো রৌটসা খেজুর সরিয়ে দেবে। অতএব খাও, পান করো এবং চক্ষু জুড়াও। আর যদি তুমি কোনো মানুষকে দেখো তব্বে বলল যে আমি পরম দয়ালু মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে নে রাব্বুতিয়ার মান্নুট করেছে। তাই আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবিও না। অতঃপর মারিয়াম ইসাককে বইহুন কররে মারিয়াম এর এই জাত্তের কাছে এলো। মারিয়াম এর জাত্তেররা মারিয়ামকে বলল, হায় হায়, হ্যাঁ মারিয়াম, তুমি তিউ এক বয়া বইহ কাজ করে এনেছ। হায় হারুনার বোন, তোমার পেতাতিও কোনো মন্দিয় মানুষ ছিলেন না এবং তোমার মা অতিও বেবেছারেনে জেন্নাকারী ছিলেন না। অতঃপর মারিয়াম শেষু ইসার দেখে ইসারা করল। মারিয়াম আয়ের জাটেরা মারিয়ামকে বলল যে দুনিয়া টাকা শেষু, তার সাথে আমরা কে ভাবে কথা বলবিও। শেষু ইসা বলল, নিশ্চয়ই আমি আল্লাহর বান্ডিয়া মহান আল্লাহ পাক আমাকে কিতাব এঞ্জেল দিয়াছেন এবং আমাকে 90 বানিয়েছেন। আর আল্লাহ পাক আমাকে যেইখানে এই থাকি বরকিউট মে করেছেন এবং আমাকে সাল্লাত ও জাকাতের নির্দেশ দিয়েছেন যটিও দিন এই আমি যে বেটিও থাকি। আর আমাকে আমার মায়ের প্রিয়টে শুদ্ধচুর্যনকারী করেছেন এবং আমাকে উডবিউটিও ও দুর্ভাগ্যা করে নাই। আর আমার উপরে শান্তে যেই দিনে আমি জমিও গ্রহণ করেছে, আর যেই দিনে এই আমি মেডেটি বর্জন ও করবিও এবং যেই দিনে আমাকে যে বেটিও অবস্থায় পুণ্য রুঠেটিও ও কোরআন্য হইব। আইটা আইটিও আসলে মারিয়াম আর পুটরিও ইসা। আইটা আইটিও সত্যিও কথা যাই বেশয়ে আইতাররা সন্দেহ ও করে আল্লাহর জিনতিও কোনই সন্তিয়ান গ্রহণ কররা কখনোই শোভনীয় নয়। আল্লাহ পাকতিও আসলে পবিত্রিয়। আল্লাহ যখন এই কোন বিষয়ে আয়ের ফয়সাল্লা করলেন তখন তিনি তিও কেবল বলেন যে হো, আর তা তুটকিউনাত এই হইয়া যায়। আর নিশ্চয়ই আল্লাহ পাকেই আমার রব এবং তোমাদেরও রব, সুতরাং তার এই ইবাদত করর। এই তাইচো আসলে শরীয়র পথ। অতঃপর তাদের মধ্যে বিভিন্ন দুল মট্টভেদ সৃষ্টি করল। সুতরাং যার রায় কুফরে করেছে তাদের জন্য ধ্বংসীয় মহাদ্দেব বুসে দৃশ্য থাকে। যেই দিনে তারা আমাদের কাছে আসবে সেই দিন তার রায় কট্টই না ভাল্য শুনবেও দেখবে। কিন্তু আজ জালেমরা দেখো স্পষ্ট বিভ্রান্তেরটাই রয়েছে। আর তাড়া সবটিওর কিয়ে কররুম অন্য টাপার দেনা সম্পর্কে যখন ফয়সালা হইয়া যাইবিও অদচ্চ তারাই চেল্ল গাফেল এবং তারাই চো ইমান আনে নাই। নেশয়ে আমরাই চো পৃথিবী ও তার উপর যাই আছে সবকিছুর উটিও রাঢেকারী হইব এবং আমার কাছেই তাড়কে ফেরইয়ে আঞ্জান্যু হইব। আর কিতাবে ইব্রাহিম খলিলুল্লাহর কথা ও স্মরণ করো। নিশ্চয়ই ইব্রাহিম খলিলুল্লাহ চেলেন পরম সটিও বাড়ি 190। যখন ইব্রাহিম খলিলুল্লাহ তার পেটাকে বললেন সে, হায় আমার পেটা, আপনি কেন এমন কিছুর ইবাদত করে যা শুনে না, দেখে ও না এবং আপনার কোনো উপকার ও করতে পারে না? হায় আমার পেটা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসে নাই। অতএব আপনি আমার অনুসরণ করুন। আমি তো আপনাকে সঠিক পইতে এই পরিচালেটিও করবিও। হায় আমার পেটা, শৈতানার ইবাদত করবেন না। নিশ্চয়ই শৈতান পরম দয়ালু আল্লাহর এই কাছে অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করে
পরম দয়াল আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি আপনাকে স্পর্শ করবে, তখন আপনি শয়তানের বন্ধু হইয়া যাইবেন। ইব্রাহিম খলিলুল্লাহর পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কে আমার উপাস্যর থেকে বিমুখ? যদি তুমি বিরুটিও না এই হো, তবে অবশ্যই আমি তোমাকে পশ্চাৎঘাত করবে। আর দীর্ঘ সময়ের জন্য আমাকে ছেড়ে চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আপনার উপর শান্তি ভূষিত হোক। আমি আমার রব্বের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই আল্লাহ পাক আমার প্রিয়টি অত্যন্তীয় সটিও। আর আমি তোমাদের থেকে এবং তোমরা আল্লাহকে চাররা যাদের দাক্য তাদের থেকেও পৃথক হইয়া যাইবিও। আর আমি আমার রূপকে ডাকবিও, আশা কররে আমি আমার রূপকে ডেকে দুর্ভাগ্যা হইবিও না। অতঃপর যখন ইব্রাহিম খলিলুল্লাহ তাদের থেকে এবং তারা আল্লাহকে চারা যাদের ইবাদত করত তাদের থেকে অপৃথক হইলেন, তখন আমরা ইব্রাহিম খলিলুল্লাহকে ইসহাক ও ইয়াকুব দান করলাম। আর প্রত্যেকে এই আমরা 90 ও বানিলাম। আর আমরা তাদেরকে আমাদের দইয়া থেকে দান করেছিলাম এবং তাদের জন্য উঁচু মর্যাদার সত্যবাদিতার খিয়াতে স্থাপন করেছিলাম। আর কিতাবে মুসা করিমুল্লাহর কোঠা শরিয়ন করো, নিশ্চয় তিনে চেলন নির্ব্যাচিতি এবং চেলন একজন রসুল 90। আর আমরা মুসা করিমুল্লাহকে তোরে পর্বতের ডান দিকে থেকে ডাকলিয়া এবং গোপন কঠনের জন্য টাকে নিকটবর্তী করলাম। আর আমরা টাকে আমাদের দইয়া ঠেকে তার ভাই হারুনকে 90 হিসেবে দান করেছিলাম। আর কিতাবে ইসমাইলের কথাও স্মরণ করো, নিশ্চয় তিনে চেলন প্রুটের শ্রুটেটে সটিয়বাদী এবং চেলন একজন রাসূল 90। আর তেনে তার পরে বার के सलात ও জাকাতের আদেশ দিতে हैं এবং তেনে তার রব্বর কাছে সন্তোষ ভাজুম ছেলে। আর কিতাবে ইদ্রিসের কোঠাও স্মরণ করো, নিশ্চয় তেনে ছেলে পরম সত্যবাদী একজন 90। আর আমরা তাকে উঁচু মর্যাদায় উন্নীত করেছিলাম। এর রাইত্যরা যাদের পিলইতে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন, নবীদের মধ্যে থাইকা আডম্যের বংশীয়ধরদের মধ্যে থাইকা যাদেরকে আমরান্ন এর সাথে আরিহ করেইছিলাম, তাদের মধ্যে থাইকা ইব্রাহিম খলিলুল্লাহর ও ইয়াকুব ইসরাইলের বংশীয়ধরদের মধ্যে থাইকা এবং যাদেরকে এই আমরা হেদায়াত দিয়েছে ও মনোনীত করেছে। যখন এই তাদের কাছে পরম দয়ালু আল্লাহর এই আয়াত সমূহ তিলাওয়াত করা হইত, তখন তারা সিজদা এই লুটেইয়া পড়ত এবং কাটতিও। অতঃপর তাদের পর এমন উতির সূর্য আইল যারায় সলাত নষ্টিও করলিও এবং কুপ্রব্রেটের অনুসরণ করলিও, সুতরাং তারায় শীঘ্রই ভ্রান্তের পরে নোটে ভোগ্য করবে। তবে যারায় তব্বা করে ও ইমান আনে এবং সুটকর্মীও করে, তারায় প্রবেশ করবে জান্নাতে এবং তাদের প্রিয়টে কোনোই জুলুম ও করা হইব না। চিরস্থায়ী জান্নাত সমূহ যার প্রটের সুটে পরম দয়ালু আল্লাহ তাআলার বান্দাদেরকে অদৃশ্য অবস্থায় দিয়েছেন। নিশ্চয়ই মহান আল্লাহর প্রটের সুটে বাস্টিও বাইটিও হইব এই নিঃসন্দেহে। তারা সেই হানে কোনোই অন্যর্তীয় কথা শুনবে না, শুধু এই শান্তি। আর সেই হানে সকালে সন্ধ্যায় তাদের রিজিক তাকবে। আইটা সেই সন্নাত যা আমরা আমাদের বান্দাদের নোধে তেক পরেশকারকে ಊಟ রাডিকারী হিসেবে দিব। আর আমরা তিয়ু আসলে কেবল তোমার রব্বের আড়সে এই অবট্যজন করে। আমাদের সামনে সাই আছে, আমাদের পিছুনে সাই আছে এবং আর দুইয়ের মাঝখানে সাই আছে। সব এই তিয়ু আল্লাহর। আর তোমার রব্ব তিয়ু কখনোই ভুলে যান না। আল্লাহ পাক এ আসমান সমূহ হয় রূপ, পৃথিবীর রূপ এবং আর দুইয়ের মাঝখানে যাই আছে সবকিছুর এই রূপ। অতএব শুধুমাত্র কেবল আল্লাহর এই ইবাদত করো এবং তার এই ইবাদত এ দেরিও থাইকো। তুমি কে তার কোন সময়ের নাম জানিও। আর মানুষ বললে
আম্মিকে যখন এই মাররা যাইব তখনকে আমাকে আবার জীবেটিও করে বের করা হইবে। মানুষকে স্মরণ করে না যে আমরা এই টাকে আগে ও শ্রেষ্ঠে করে চেলাম যখন সে আসলে কিছুই চেল না। সুতরাং তোমার রূপের কসম আমরা অবশ্যই তাদেরকে এবং শৈতানদেরকে কুটলিও করবিও। তারপর অবশ্যই তাদেরকে জাহান্নামের চারপাশে হাঁটু গায়ে উপস্থিত করবিও। অতঃপর প্রত্যেক দুলের মধ্যে তাইকা অবশ্যই আমরা তাকে আল্লাইডিয়া করবিও যে পরম দয়ালু আল্লাহর বিরুদ্ধে সবচাইতে বাইশে অবাধিও ছিল। অতঃপর নিশ্চয়ই আমরা এইটিও আসলে ভালো জানে কারা জাহান্নামে প্রবেশের অধিক উপযুক্তিও। আর তোমাদের মধ্যে এমন কায়ই নাই যে জাহান্নামে প্রবেশ করবে না, আইটে তোমার রূপের পক্ষ থেকে এক অবধারেটিও ফয়সালা। অতঃপর আমরা পরহেজগারদেরকে উদ্ধার করবিও এবং জালেমদেরকে শায়ী জাহান্নামে এই হাঁটু ঘাড়ে রেখে দিব। আর যখন এই তাদের কাছে আমাদের সুস্পষ্ট আয়াত সমূহ তিল্লাওয়াত করা হয় তখন কাফেররা ইমানদার বীরকে বলে, দুই দুল্লের মধ্যে কাদের অবস্থান উত্তম এবং কার শোভা সমাবেশ সুন্দর। আর তাদের আগে আমরা কতইনা প্রজন্মীয় ধ্বংস করেছে যারা আসব্যাব্য পুচিউ ও বাজিক সৌন্দর্যে ও তাদের চাইটে ও উত্তম ছিল। বললুন যে ব্যক্তি ভান্টেটেই রয়েছে পরম দয়ালু আল্লাহ পাককে ইটো আসলে তাকে অবকাশ দিতে থাকেন। অবশেষে যখনই তারা প্রতের স্রোত বেশ হইয়ে দেখবে হোক তা শাস্তে বা কিয়ামত, তখনই তারা জানতে পারবে কার অবস্থান নেন দেট নিকৃষ্ট এবং কার বাহে নেই দুর্বল। আর আল্লাহ পাককেই হেদায়াত প্রাপ্তদেরকে আর ও হেদায়াত বৃদ্ধি করে দিন। আর স্থায়ী সৌটকর্ম সমূহ তোমার রুব্বর কাছে প্রকেদানে উত্তম এবং পর্রে নোটেটে ও শ্রাষ্ট্য। তুমি কে তাকে রাখেছ যে আমাদের আয়াত সমূহকে এই অস্বীকার করে এবং বললে অবশ্যই আমাকে সন্তিয়ানো সম্পদ দেওয়া হইব, সে কে উদ্দেশ্য জেনে ফেলেছে নাকি পরম দয়ালু আল্লাহর এই কাছে কোন অঙ্গীকার গ্রহণ করেছে? না, সে যাই বললে আমরা তাই লিখিত রাখব এবং তার জন্য শাস্তি আরো দীর্ঘ করব। আর সে যাই বললে তাই আমরা উত্তরাধিকারী হিসেবে নেব এবং সে আমাদের কাছে একাই উপস্থিত হইবে। আর তরাই আল্লাহকে চারদা অন্য উপাস্য গ্রহণ করেছে যাতে তরাই তাদের জন্য শক্তির উৎস হয়ে না, তরা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ হইয়া যাইব। তুমি কে দায়খন্যের যে আমরা কাফেরদের উপরে সত্যানদেরকে চাইরা দিয়েছে যারা তাদেরকে প্রবলভাবে প্ররুচ্ছিত করলে, অতএব তাদের ব্যাপারে তরাহুরা করু না। আমরা তিউ আসলে কেবল তাদের জন্য নির্দিষ্ট সময় গুনছে। সেই দিন আমরা পরহেজগারদেরকে পরম দয়াল আল্লাহর কাজে সম্মিয়ানেটিও অটেধে রূপে সম্মবটিও করবিও। আর অপরাধীদেরকে আমরা জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাইবিও তৃষ্ণা ஞார்த்திও অবস্থায়। তারাতিও সুপারেশর অধিকার ও রাখবে না, তবে তারা ছাড়া যারাই পরম দয়াল আল্লাহর কাছে অঙ্গীকার গ্রহণ করেছে। আর তারা বললে পরম দয়াল আল্লাহ পাক সন্টিয়ান গ্রহণ করেছেন। নিশ্চয়ই তোমরা এক খুব বড়িয়াবুয় কথা নিয়ে আসেছিও। এর কারণে আসমান সমূহ বেদেরনি হইয়া যাইতে উডিউটিও পৃথিবীও ফেটে যেতে পারে এবং পাহাড় সমূহ চূর্ণীয় বিচূর্ণীয় হইয়া পুড়তে পারে। এই কারণে যে তারা পরম দয়ালু আল্লাহর জন্য সত্যান আরোপ করেছে। আর পরম দয়ালু আল্লাহর জন্য সত্যান গ্রহণ করা শোভন নয়। আসমান সমূহ পৃথিবীতে যাই কিছু আছে সবাই পরম দয়ালু আল্লাহর কাছে বান্ডিয়া হিসেবেই উপস্থিত হইব। নিশ্চয়ই আল্লাহ পাক তাদেরকে পর্যবেষ্টন করেছেন এবং তাদেরকে সঠিকভাবে গণীয় না করেছেন। আর কিয়ামতের দিনে তাদের প্রত্যেককেই আল্লাহর কাছে একা একা উপস্থিত হইব। নিশ্চয়ই যারাই ঈমান আনেছে এবং সৎকর্মীয় করেছে
পরম দয়ালু আল্লাহ পাকেই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সুতরাং আমরাই আল কোরআনকে তোমারে ভাষায় সহইউজ করে দিয়েছে, যাতে তুমি আয় ধারিয়া পুরহেজগিয়াদেরকে সুসংবাদ দাও এবং আয় ধারে আয় ছোগরাতে যাতে কেউ সটির কেউ করো। আর তাদের আগে আমরা কর্তই না প্রয়োজনীয় ধ্বংস করেছে। তুমি কে তাদের কাউকে অনুভব করো অথবা তাদের কোনো ক্ষীণীয় শব্দও ওকে শুনতে পাও।